This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা অবশ্যই আবার উত্তরবঙ্গের দিকে নজর রাখছি, তার কারণ একের পর এক ছবি আসছে এবং সেই কারণে আমরা আবারও আপনাদের পরিস্থিতির দিকে নজর রাখছি। প্রবল বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তা, জলঢাকা তোষায় জারি হয়েছে লাল সতর্কতা। ভয়ঙ্কর একের পর এক ছবি আসছে, আমাদের রিপোর্টাররা পাঠাচ্ছেন। রাস্তা আর নদী দেখে বোঝার উপায় নেই, জাতীয় সড়কের উপর দিয়ে জল বইছে, NH10 তা দেখে বোঝার উপায় নেই যে একটা জাতীয় সড়ক, সেখান দিয়ে এত স্মুথলি গাড়ি যাতায়াত করে, কিন্তু এখন সেটা টোটালি স্তব্ধ। জলের তোরে ভেসে গেছে সেতু, ধসে কার্যত বিচ্ছিন্ন হয়েছে পাহাড়। বহু পর্যটক আটকে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, তবে প্রশাসনের তরফ থেকে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে তারা যেন হোটেলে থাকেন। প্রশাসন তাদের সময় মতো সবটা জানাবে এবং তাদের বের করে আনার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা করা হবে। নাগরাকাটায় ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, মিরিকে ধসে মৃত্যু মিছিল, সংখ্যা এক এক করে বেড়ে চলেছে। প্রবল বৃষ্টি, ধস এই মুহূর্তে উত্তরবঙ্গ। আপনাদেরকে আমরা আগেই সেই পূর্বাভাসের কথা বলেছিলাম, যেখানে বারবার করে আমাদের প্রতিনিধিরা বলেছিলেন যে গতকাল থেকে যে একটানা বৃষ্টি, কিন্তু তার ফল যেটা হলো, তারপর যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, তা এক কথায় ভয়ঙ্কর। প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গে মৃত্যু মিছিল। আমরা আপনাদেরকে ছবিগুলো দেখাবো, কারণ উত্তরবঙ্গ এই মুহূর্তে বিপর্যস্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ TV9 বাংলাকে যেটা বললেন, তিনি আগামীকাল যাবেন এবং পরিস্থিতির দিকে নজর রেখেছেন। ডিএমদের সঙ্গে তার বৈঠক হয়েছে ইতিমধ্যেই, কারণ প্রকৃতির ওপর কারো হাত নেই। এখন যা পরিস্থিতি উত্তরবঙ্গে, তাতে প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। যারা পর্যটকরা রয়েছেন তাদেরকে রেস্কিউ শুরু হয়ে গিয়েছে। আমি পিসিআরকে বলবো এক এক করে যে ছবিগুলো রয়েছে সেই ছবিটা দেখাতে, যেখানে পর্যটকদের রেস্কিউ করা হচ্ছে সেই ছবিটা দেখাতে। NDRF এর টিম পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। যারা পর্যটকরা রাস্তার মধ্যে আটকে পড়েছে, দেখুন এখানে একটা সময় একটা রাস্তা ছিল, কে বলবে যে এখানে আর রাস্তা নেই? সম্পূর্ণভাবে ধসে গিয়েছে সমস্তভাবে, একদম রাস্তা একদম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, রাস্তা বলে আর কিছু নেই সেইখানে। অর্থাৎ সেই সমস্ত জায়গায় যে পর্যটকরা আটকে পড়েছেন তাদেরকে উদ্ধার করতে এই মুহূর্তে রেস্কিউ টিম, NDRF এর টিম, তারা একেবারে ময়দানে নেমে পড়েছেন, কোনোভাবে যাতে পর্যটকদের কোনো ক্ষতি না হয় তার জন্য চেষ্টা হচ্ছে। আর একদিকে কন্ট্রোল রুমের কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, 24 ঘন্টার জন্য কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে, যেখানে হেল্পলাইন নাম্বার দেওয়া হচ্ছে। আমরা TV9 বাংলার পর্দায় বারবার করে সেই নম্বরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো অসুবিধা হলে নাম্বারটায় ফোন করতে পারেন। এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি আসছে, এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে প্রতিটা মুহূর্তের দিকে নজর রাখছেন। নবান্ন থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে বসে সমস্ত বিষয়ের খুঁটিনাটি খবর নিচ্ছেন। উত্তরবঙ্গে কি হচ্ছে, ডিএমদের সঙ্গে একটু আগে তিনি মিটিং শেষ করেছেন, তাদের থেকে সমস্ত বিষয়টা জেনেছেন এবং আগামীকাল 3টের মধ্যে পৌঁছে যাবেন। একটু আগেই TV9 বাংলায় লাইভ আমাদের TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে লাইভে যে প্রতিক্রিয়া আমরা পেলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে এখনো পর্যন্ত যাদের মৃত্যুর খবর এসেছেন এবং উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে তিনি মর্মাহত। প্রকৃতির ওপর কারো হাত নেই, কিন্তু যে অবস্থা হয়েছে এখন, যারা পর্যটকরা রয়েছেন, এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তাদেরকে উদ্ধার করাটাই এখন বড় কাজ। এবং যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে চাকরি দেওয়া হবে সেই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। আগামীকাল তিনি যাচ্ছেন এবং প্রতিটা মুহূর্তের দিকে তিনি নজর রাখছেন, যেমনটা বললেন TV9 বাংলায় লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কন্ট্রোল রুম, যে কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়ের খুঁটিনাটি খোঁজ রাখছেন এবং সেখানে কি পরিস্থিতি সেটা জানার চেষ্টা করছেন, পর্যটকদের ফেরানোর ব্যবস্থা করবেন, সেটা বারবার করে আজ লাইভে TV9 বাংলাকে বললেন মুখ্যমন্ত্রী। সকাল থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিপর্যস্ত অবস্থা, জায়গায় জায়গায় ধস নেমেছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। বন্ধ দার্জিলিং যাওয়ার যে রাস্তা রোহিণী, খোলা বলতে এখন কার্শিয়াং থেকে গিদ্দা পাহাড় হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তা, অন্যদিকে কার্শিয়াং থেকে পাংখাবাড়ির রাস্তা খোলা, অর্থাৎ দুটো রাস্তা খোলা রয়েছে। প্রবল যানজট, সেখানে আটকে রয়েছেন বহু পর্যটক। দেখাবো কার্শিয়াং, যেখানে লম্বা লাইনে গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তার দুপাশে অসংখ্য গাড়ি। এই মুহূর্তে দার্জিলিং এ যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ।
একমাত্র রাস্তা বলতে এই কার্শিয়াং হয়ে গিদ্দাবাহার এবং সেখান থেকে শিলিগুড়ি, এই একটি রাস্তাই খোলা। অন্যদিকে বিকল্প হিসাবে কার্শিয়াং থেকে পাংখাবাড়ি রোড খোলা। তবে পাংখাবাড়ি রোডে চলাচলের ক্ষেত্রে ঝুঁকি আছে, সেই কারণেই এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি চলাচল করছে গিদ্দাবাহারে। আমি দেখাবো, লম্বা লাইনে কিন্তু গাড়িগুলো কার্যত কচ্ছপের গতিতে এগোচ্ছে এবং এই গোটা এলাকা জুড়ে অসংখ্য গাড়ির লাইন। একদম জিরো পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। এই জিরো পয়েন্ট থেকে গাড়িকে আর আগে নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ দুধারে রাস্তার দুপাশে শয়ে শয়ে গাড়ি। কার্শিয়াং থেকে প্রসেনজিৎ চৌধুরী, TV9 বাংলা। মিরিকের অবস্থা আপনাদের দেখাবো। মিরিক জুড়ে বহু জায়গায় ধস নেমেছে, দুধিয়া সেতু ভেঙে গেছে, রাতে একটানা বৃষ্টি হয়েছে আর তাতে লোহার সেতু ভেঙে যায়। শিলিগুড়ি মিরিক সরাসরি যোগাযোগও এখন বিচ্ছিন্ন। উদ্ধার কাজে NDRF দেখুন উদ্ধার করার জন্য কিভাবে যাচ্ছেন NDRF এর সদস্যরা। একদম এক পাহাড় থেকে আর এক পাহাড়ে দড়ি গেঁথে সেখান দিয়ে তারা ঝুলে ঝুলে যাচ্ছেন যাতে উদ্ধার করা যায় সহজে।